একদিনের কথা। ছোট টুনটুনি পাখি এক গাছে বসে ফল খাচ্ছিল। সে খুব খুশি ছিল, কারণ সে পেয়েছিল তার প্রিয় আমের ফল। হঠাৎ করেই এক বোকা কাক এসে তাকে দেখে বলল, এই টুনটুনি, তুমি এত সুন্দর ফল খাও, কিন্তু আমাকে কিছু দিচ্ছ না কেন? টুনটুনি কিছুক্ষণ ভেবে কাককে বলল, আচ্ছা কাক ভাই, তোমার জন্য একটা বিশেষ কাজ আছে। যদি তুমি সেটা করতে পারো তাহলে আমি তোমাকে এই ফল দেব। কাকের মনে হলো কাজটা নিশ্চয়ই খুব সহজ হবে, তাই সে খুশি হয়ে বলল, কি কাজ? বলো বলো, আমি সব পারবো। তখন টুনটুনি বলল, তাহলে তুমি গাছের নিচে একটা পাত্র রেখে এসো। আমি এই ফল তোমার জন্য ফেলবো, তুমি সেটা নিয়ে চলে যাবে। কাক তো খুব খুশি। সে উড়াল দিয়ে গাছের নিচে গিয়ে একটা পাত্র রেখে এলো। পাত্র রেখে কাক আবার উড়ে এসে গাছের ডালে বসলো। উড়ে অন্য গাছে চলে গেল। কাক দেখলো টুনি ফলটাও নিয়ে গেছে। তখন কাক বুঝতে পারলো টুনি তাকে বোকা বানিয়েছে। সে অনেক চেষ্টা করেও টুনিকে ধরতে পারল না। এইভাবে কৌশলে অনেক কিছু অর্জন করা যায়, আর অহেতুক লোভ করলে অনেক সময় কিছুই পাওয়া যায় না। একদিন একটি শিয়াল নদীর ধারে এসে দেখল নদীর ওপারে সুস্বাদু ফলের গাছ। নদীটি পার হতে হবে, কিন্তু শিয়াল সাঁতার জানে না। সে ভাবছিল কিভাবে নদী পার হতে পারি। ঠিক এই সময় এক কুমির এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার শিয়াল ভাই, এখানে কি করছো? শিয়াল তখন বলল, নদীর ওপারের ফলগুলো খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো যেতে পারি না। আমি তো সাঁতার জানি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কুমির তো খুশি। সে মনে মনে ভাবলো, এই শিয়ালকে নদী পার করিয়ে দিলেই তো সহজে শিকার করার সুযোগ পাবো, শিয়ালকে খেতে পারবো। কুমির বলল, বসে পড়ো আমার পিঠে, আমি তোমাকে নিয়ে যাব। শিয়াল কুমিরের পিঠে উঠল। মাঝ নদীতে পৌঁছানোর পর কুমির বলল, এখন তোমাকে আমি খেয়ে ফেলবো, এটা আমার জন্য একদম সহজ কাজ। শিয়ালও খুব চালাকিতার সাথে বলল, ঠিক আছে, কিন্তু শোনো, আমি তো তোমার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। উপহারটা তো আমার পিঠে বাঁধা। তুমি আমাকে নদীর পাড়ে নামিয়ে দাও, আমি সেটা বের করে তোমাকে দিব, তারপর না হয় আমাকে খেয়ে নিও। কুমির উপহার পাওয়ার লোভে শিয়ালকে নদীর পাড়ে নামিয়ে দিল। যেই না শিয়াল মাটিতে পা দিয়েছে, অমনি একটা দৌড় মারল। দৌড়ে অনেকটা দূরে গিয়ে সে চিৎকার করে বলল,
এক চালাক আর এক চালাককে পরাজিত করতে পারে না বন্ধু। তখন কুমির খুব লজ্জিত হলো এবং নিজের ভুলটা বুঝতে পারলো। এখানে শিক্ষণীয় বিষয় হলো বুদ্ধি ও কৌশলই সবচেয়ে বড় অস্ত্র। বিপদের মুখে ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়েই সমাধান করতে হয়। একসময় ছোট্ট এক গ্রামে বাস করত রামু নামের এক গরিব কৃষক। রামু ছিল খুব পরিশ্রমী। তার নিজের জমি জমা ছিল না, তাই তিনি অন্যের জমিতে কাজ করেই কোনো মতে দিন কাটাতো। নিজের একটা জমি কেনার স্বপ্ন তার অনেক দিনের, কিন্তু পয়সার অভাবে সে কিছুই করতে পারত না। একদিন রামু একটা পুরনো কুঁজো মানুষের কাছে এক ছোট্ট বীজ পেল। মানুষটি বলল, এই বীজটি রোপণ করলে তোমার জীবনে পরিবর্তন আসবে। রামু প্রথমে অবাক হলো, তারপর বীজটিকে তার ঘরের পেছনে ছোট্ট একটা খোলা জায়গায় রোপণ করলো। রাতে ঘুমানোর সময় সে স্বপ্নে দেখল বীজটা বিশাল এক গাছ হয়ে উঠেছে, আর সেই গাছে সোনার ফল ধরেছে। পরের দিন সকালে উঠে দেখল সত্যি সেই জায়গায় একটা ছোট্ট গাছ জন্মেছে। রামু প্রতিদিনই সেই গাছের যত্ন নিত। কয়েক মাস পরে সেই গাছটি বড় হয়ে গেল, আর তাতে সোনালী রঙের এক আশ্চর্য ফল ধরল। ফলটি বিক্রি করে রামু প্রচুর টাকা পেল। সে টাকা দিয়ে সে নিজের জমি কিনলো, ফসল ফলালো, আর তার পরিবারকে সুখে রাখলো। ধীরে ধীরে রামু তার গ্রামে একজন সম্মানিত কৃষকে পরিণত হলো। এভাবে একদিনের কঠিন পরিশ্রম আর ধৈর্যের ফলেই রামু তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল। এক দেশে একটি ছোট টুনটুনি পাখি বাস করত। তার ছিল ছোট ছোট কয়েকটি ছানা। টুনটুনি মা অনেক যত্নে ছানাগুলোকে বড় করেছিল। প্রতিদিন সকালে সে উড়ে উড়ে বিভিন্ন জায়গা থেকে খাবার এনে তাদের খাওয়াতো। একদিন টুনটুনি মা পাখি খাবার আনতে গেল। তার ছানারা খুব খুশি হয়ে অপেক্ষা করছিল। হঠাৎই বনের এক কাক সেখানে এসে হাজির হলো। কাকটি টুনটুনির ছানাগুলোকে খাওয়ার লোভ করলো। তখন টুনটুনির একটি ছানা বলল, কাক মামা, আমাদের খাওয়ার আগে আমাদের মায়ের সাথে কথা বলুন। মা তো এখানে নেই, সে আসলে তার সাথে আলোচনা করুন। কাকটি রাজি হলো এবং অপেক্ষা করতে লাগলো। বিকালে টুনটুনি ফিরে এলো, আর সে কাককে দেখে ভয় না পেয়ে বুদ্ধি খাটিয়ে বলল, কাক মামা, আমার ছানাদের ছাড়তে হবে, না হলে বড় বিপদ কাকটি হবে। জানতে চাইলো কি বিপদ? টুনটুনি বলল, তুমি যদি আমার ছানাদের খাও তাহলে পুরো বন তোমাকে নিয়ে হাসবে যে তুমি ছোট পাখির ছানাদের ভয় দেখাও। কাকটি লজ্জা পেল এবং টুনটুনি ছেড়ে চলে গেল। টুনটুনি মা পাখিটা তার বুদ্ধি দিয়ে ছানাগুলোকে রক্ষা করলো এবং সবাই মিলে আনন্দে থাকতে লাগলো। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস ও বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক বড় বিপদ এড়ানো যায়।